আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন কাফের মুশরিকদের কাছে। আর আমরা দাওয়াত দিই ঈমানদারদের কাছে। নামকে ওয়াস্তে ঈমানদার। সাইকেলটা আপনি বাড়িতে কিনে রেখে দিবেন, কয়েকদিন পরে মরিচা পড়ে যায় কিনা? মরিচা পড়ে যায়। যদি ব্যবহৃত হয় তাহলে কোনো সমস্যা নাই। যদি চালিয়ে আপনি রেখে দিবেন, ইলেকট্রিশিয়ান যে মালপত্র আছে এটাও রেখে দিলে নষ্ট হয়ে যায়। মূল কি করতে হয়? তার মিস্ত্রি এবং সেই ইলেকট্রিশিয়ানের কাছে পরামর্শ নিতে হয়। সাইকেল গ্যারেজে নিতে হয়, মোটর সাইকেলের গ্যারেজে, প্রাইভেট কারে, যেটা যার যেখানে দরকার সেখানে নিয়ে ওটাকে নিরামত করে আবার সুন্দর করে পথে চালানোর মতন করা লাগে কি লাগে না? আরে দাওয়াতি কাফেলা আমার আপনার কাছে আছে, মহল্লাবাসীকে আমি আরজ করব, উনারা আছে, আমরা ইমানদার মনে করি আমি ইমানদার। আগার দামান তুরা আজমান জুদাই, আগার দামান তুরা আজমান জুদাই, সিরা কর দম খিয়ালে আশনাই। আরে আমার আপনার খেয়াল খুশি তো নিশ্চয় নফসানিয়াত নিয়ে ব্যস্ত, কথা ঠিক কিনা? নফসানিয়াত নিয়ে ব্যস্ত। আরে আমার আপনার কাছে আছে, আমি কতদূর আপনাদের কাছে এসে অনেক পথ জার্নি করে আসি, প্রতি সপ্তাহে একদিন এক ওয়াক্তে নামাজের জন্য আসি। দেখেন ইনারা বিল বাচ্চা ছেলে সন্তানদেরকে ফেলে রেখে আপনাদের কাছে ছুটে আসছে, কি দরদ! ওই হাদিসের দৃষ্টিকোণে আল্লাহর পয়গম্বর বলেছেন, ফালইউবাল্লিগু শাহিদুল গায়ব, জোরে কোন সুবহানাল্লাহ। যারা জানে না সেই অজানা জিনিসগুলো আমাদেরকে জানানোর জন্য আসছে, সুবহানাল্লাহ। যাদের কাছে দাওয়াত পৌঁছায় নাই সেই দাওয়াতের কান্ডারি হইয়া দাওয়াতের গাড়ি লোড দিয়া আমার আপনার কাছে আসছে, তিনারা দাওয়াত দিয়া আবার ওনাদের যার যার বাদ ভুবনে সেই মার্কাজে পৌঁছায় গেল, কথা ঠিক কিনা? এজন্য আমরা কদর বুঝি না। আল্লাহর পয়গম্বর দাওয়াত দিয়েছে কাফিরদের কাছে, উলামায়ে হাক্কানীরা দাওয়াত দিয়েছে ঈমানদারদের কাছে। কারণ এদের দিলটা মরিজ, এটা দিলটা পচে গেছে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। অন্য আয়াতে আমার আল্লাহ বলছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এই দিলে যখন আল্লাহ মোহর মেরে দেয়, কোন নসিহতে কাজ হয় না, হয় নাকি? কোন নসিহতে কাজ হয় না। এই জন্য তো ইমানদার কাছে ইমানদার কি ওয়াজ করার জন্য আসে, দাওয়াত নিয়ে আসে, বুঝানোর জন্য আসে, আপনাকে মুসলমান বানানোর জন্য আসে না। সেটাকে যে ঈমান তাওহীদ থেকে আবার জাহির করার জন্য ব্যাটারি চার্জ দেওয়ার জন্য আসে, কথা কি? এটা বুঝবেন। আমাদের দাওয়াতি কাফেলা আছে, এনারা 6টা কাম সামনে রেখে ওনাদের জীবন, কথা ঠিক? এরে মুসা কালিম আপনাদের আমি শোনা আছে, আল্লাহর সঙ্গে কথা বলছে তুর পাহাড়ে। আর আমার পয়গম্বরকে আকাই নাম দিয়ে তাজদারে মদিনা হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টান দিয়া কোথায় নিয়ে গেছে? কোরআন দেওয়ার জন্য সেই পাহাড়ে নিয়ে গেছে, যেখানে কোরআনের ধ্যানে মগ্ন ছিল। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের কাছে দাওয়াত দিয়েছে,
950 বছর দাওয়াত। রাওয়ায়াতে আছে 140, 140, 80, 82 জন মুসলমান হয়েছে, আপন সন্তান। সে ইসলাম গ্রহণ করছে নাকি? করে নাই। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিবে, নবীকে নবী বলে মেনে নিবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লার তরবারি দ্বারা সব বাঁধন কেটে দেওয়া লাগবে। দুনিয়া নাই, জমি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, ছেলে নাই, সন্তান নাই, কোনো কিছু নাই, অর্থ প্রাচুর্য যা কিছু আছে না কেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা দ্বারা সব নফি বাবা করে দেওয়া লাগবে। তা না হলে দাওয়াতি কাফেলা আমার আপনার কাছে বাবা আসতে পারতো না। তাদেরও ছেলে সন্তান, তাদের জমি জায়গা প্রাচুর্য সব কিছু লাথি মেরে নবিয়ানা কাজ নিয়ে পয়গম্বর ওয়ারাসাতুল আম্বিয়াদের কাছে, আম্বিয়াদের যে কাজটা ছিল, আল্লাহর পয়গম্বর যে কাজটা রেখে গিয়েছেন, সেই কাজ আমার আপনার কাছে নিয়ে আসছেন। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর হাঁটতেছে, আল্লাহর পয়গম্বর আমার আপনার শুধু নবী নাকি? না রে বাবা, না, আমার আপনার শুধু নবী না, আল্লাহর পয়গম্বর রাস্তা দিয়ে বাবা হাঁটি হাঁটি করে সামনে যান, পাথরে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। পাথরে নবী আমার পাথরে সালাম দেন। এই যে মেম্বারটা দেখতেছেন, এরকম মেম্বারের মসজিদে নববীতে এরকম অবস্থা বাবা ছিল না। আমাদের মক্কা দিয়ে দেখবেন, সেখানেও এই অবস্থাটা বাবা ছিল না। আল্লাহর পয়গম্বর উস্তনে হান্নার একটা মরা খাজুর গাছ টেক লাগাইয়া খুতবা দিতেন। ও বাবা, একদিন যে আলোচনা সংক্ষেপ, এই খাজুর গাছটা টেক লাগানো বাদ দিয়া দিলেন, ফেলে রাখলেন। আল্লাহর পয়গম্বর একজন সাহাবীর একজন মিস্ত্রি, সে সুন্দর করে মেম্বার তৈরি করে দিলেন। সংক্ষেপ কথা বলি বাবা, তখন মেম্বারে উঠে যখন আল্লাহর পয়গম্বর খুতবা দিচ্ছেন, উস্তনে হান্নানা কান্না শুরু করছে, কান্না শুরু করছেন। আল্লাহর পয়গম্বর বলছেন, আল মারহু মা'a মান আহাব্বা, পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব এমন মোহাব্বত করছে, উস্তনে হান্নানা খাজুর গাছটা মরার খাজুর গাছেরও জবান, মরার খাজুর গাছেরও নবী, কথা ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরের হাজত আছে, আল্লাহর পয়গম্বর যখন হাজত আছেন, এরকম ভাবে টান দিয়েছেন, ইশারা করতে দেরি আছে। গাছগুলা কুটি পায়ে 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 হাঁটি হাঁটি করে গাছটা এইভাবে অ্যাডজাস্ট হয়ে মিলিয়া আল্লাহর পয়গম্বরকে হাজত পুরা করার জন্য সুযোগ বানিয়েছে। গাছের নবী, আল্লাহর পয়গম্বরের মাঝের নবী, আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজুর গাছকে বলে, খাজুর গাছ তুমি কান্না করো না, তোমার জন্য আমি দোয়া দিব। সারা বছর তুমি জিন্দা থাকবে, তোমার মাথায় খাজুর থাকবে। না না না, ও আল্লাহর পয়গম্বর, ও
ও নবী, আপনার আকর্ষণ, আপনার মোহাব্বত আমি ভুলতে পারি না। আপনি এই দোয়া করেন, হাসরের ময়দানে জান্নাতে আমি খাজুর গাছ আপনার সঙ্গী হতে চাই। বাবা, যারা এই দাওয়াতি কাফেলা মেহমানদের আমি আরজ করব, আপনাদের দাম কত? মান সালাকা তরিকাল ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকাল ইলাল জান্নাহ। জোরে কান সুবহানাল্লাহ। এ বাবা, দুইটা উদ্দেশ্য, একটা দাওয়াতি কাফেলা দাওয়াত দেওয়ার জন্য আছেন, আরেকটা আছেন যায়ের মধ্যে এমন বান্দারা আছে যারা পিপাসিত, ইলম শিকার পিপাসিত, কোরআন শিকার পিপাসিত, ও বাবা জিকির করার পিপাসিত, এই জন্য নিসবতে থাকার পিপাসিত কারণে পিপাসায় পিপাসিত হইয়া স্ত্রী পুত্র ছেলে সন্তান সব কিছু ত্যাগ করে পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত ওমর বলেন, ইয়া আল্লাহ পয়গম্বর, আমি আপনাকে ভালোবাসি, মোহাব্বত করি। তোমার কি ছেলের জন্য, ছেলের থেকে, অর্থ থেকে, টাকা পয়সা থেকে? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর খামোশ, বুঝতে পেরেছি আল্লাহর পয়গম্বর আমি আপনাকে মোহাব্বত করি, ভালোবাসি। আবারও বললেন। এরপরে আল্লাহর পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন আল্লাহর পয়গম্বর দুনিয়া সব বিসর্জন, আপনি রাসূলকে আমি মোহাব্বত করি। সব এক চাইলে আপনি রাসূল, এক চাইলে আপনাকে মোহাব্বত করি। অতক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যায় না, লা ইউমিনু, মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার কলিজার মধ্যে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত ধারণ না করতে পারবা। ও বাবা, আমার পয়গম্বরের জন্য সাহাবীরা কি কষ্ট করেছেন। উহুদ, বদর, খন্দকের দিকে তাকাইলে বোঝা যায়। কত কথা বলবো রে বাবা। আল্লাহর পয়গম্বর রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, একজন ব্যক্তি এরকম কোষ ঘাড়ে কইরা লইয়া একটা জন্তু, তার নাম হচ্ছে দব। আমাদের এই ইউরোপ কান্ট্রিতে পাওয়া যায় না দব, গৈড়ের মতন দেখতে রে বাবা। এটা নিয়ে যায় ঝুলাইয়া যাইতেছে। আল্লাহর পয়গম্বর দাওয়াতের কাজ করতেছে। ওই যে ব্যক্তি এই দবটা নিয়ে রওনা করছে, তামাশা করছে, এই সেই পাগল নাকি যে দাওয়াত দেয়, যে দাওয়াতের কারণে যার দিকে সবাই আকর্ষিত হইয়া সব কিছু ত্যাগ করে দেয়, এই কি সেই ব্যক্তি, সেই মুহাম্মদ? ও বাবা, এই কথাগুলা বলছে আল্লাহর পয়গম্বরের কর্ণে প্রদর্শন করছে। পয়গম্বর ব্যথা পান নাই। আল্লাহর পয়গম্বর কাছে যাইয়া তাকেও দাওয়াত দিয়েছে। আমরা দাওয়াত দিতে যাই, মানুষের কাছে যাই। গতকালকে নাজিরপুরে গিয়েছিলাম, সেখানেও একজন মুরব্বী এসে বলছে, বাবা আমার সন্তানটা ইয়াবা করে সব শেষ হয়ে গেছে, বাবা খায়। প্রথমে বাবা শব্দ ব্যবহার করেছে, আমি বুঝতে পারি নাই। মুরব্বীরে বললাম, বাবা যান, আমাকে একটু ভালো করে বুঝান, আমি তো বাবা শব্দ বুঝি নাই। কোন বাবা খাই? বলতেছে এমন লাল ট্যাবলেট আছে, তার নাম নাকি বলে বাবা, তা খাইলে তার সব কিছু হয়ে যায়, সন্তান নষ্ট হয়ে যায়,
কারণ আছে এরকম দিনদার ফরেজগার বানাইতে গেলেন দাওয়াতের কাম যদি চালু না থাকে রে বাবা, দিন একদিন নিঃশেষ হয়ে যাবে। আল্লাহ বুলা বান্দারা আল্লাহর প্রতি আনায়ন হবে না, আল্লাহর সঙ্গে মিলে থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে মানতে হবে, রাসূলকে রাসূল বলে মানতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহর পয়গম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি পয়গম্বরকে দৃষ্টিকটু করেছিলেন, বেশি কথা গাল মন্দ করেছিলেন, তার কাছে বলছেন আমি সে মুহাম্মদ, তুমি আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর উপরে ঈমান আনো, আমাকে নবী বলে মেনে নাও, দাওয়াত দিলেন। ওই যে একটা জন্তু নিয়ে যাইছেন, এরপরে বলছে ঠিক আছে তুমি কি করতে পারো, আমার কাঁধে যে মরা জন্তু যে দবদাবেছে যদি কথা বলতে পারেন তাহলে আমি তোমাকে সত্যকারে নবী বলে মেনে নিব। বলছে তাই নাকি? তাই নাকি? ওই পশুটা ওই জন্তুটা শোয়া দিল, ওই মাখলুকটা শোয়া দিল, শোয়া দিয়া বলছেন দাব দাব বলে যখন সম্বোধন করলেন, ওই ঘোড়েলের মতন ওই জন্তুটা ওই মাখলুকটা একটু নাড়াচাড়া দিয়ে উঠছে। এর উপরে বলছেন আরো অনেক কথা সংকেত, ওই মারা জন্তুটা বিড়বিড় করে তাকায় পয়গম্বরের দিকে তাকাইয়া বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই তবে ওই জন্তুটাও ঈমান বেরিয়ে গিয়েছে আল্লাহর পয়গম্বরকে দেখা। ওই ব্যক্তি ওই ইহুদি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, যখন ওই মরা জন্তুটা কালিমা পড়ে নবী বলে স্বীকৃতি দেয়া দেয়, নবী বলে যখন স্বীকৃতি দেয়া দেন, ও বাবা দেখেন ওই ইহুদি আল্লাহর পয়গম্বরের কদমে পড়ে গিয়েছে, বলছেন নবী মুহাম্মদ করিম অন্যায় হয়েছে মাফ করে দেন, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া নে। এই সেই দাওয়াতি কাফেলা ছেলে বাবা, যদি ঈমানকে মজবুত করতে হয় দাওয়াতি কাফেলা যে কয়দিন থাকবে তাদের সঙ্গে একটু সময় দিব, এরপরে সামনের দিকে অগ্রসর হই। আল্লাহর পয়গম্বর বলেছেন নামাজের কথা আছে, 1 নম্বর কালিমা, 2 নম্বর হচ্ছে নামাজ, 3 নম্বর ইলম ও জিকির, 4 নম্বর সহিহ নিয়াত, 5 নম্বর হচ্ছে দাওয়াত ও তাবলীগ। 1 নম্বর কালিমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর হচ্ছে ইলম ও জিকির, 4 নম্বর হচ্ছে ইকরামুল মুসলিমিন, 5 নম্বর হচ্ছে সহিহ নিয়াত, 6 নম্বর হচ্ছে দাওয়াত ও তাবলীগ। ও বাবা অল্প স্বরে আমি আপনাদের খিদমতে আরজ করব। 2 নম্বর হচ্ছে নামাজ। 1 নম্বর কালিমা সম্পর্কে কিছু আংশিক কথা বলছি। নামাজ সম্পর্কে আছে আল্লাহর পয়গম্বর বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, নামাজ ছেড়ে দিলেন আপনার নামটা কাফের বলা হয়েছে, কাফের থেকে এবং মুসলমান থেকে পৃথক ডিভাইডেড করা হয়েছে। কাফেররা নামাজ পড়ে না রে বাবা, ঈমানদার মুসলমান নামাজ আদায় করে। কথা ঠিক কিনা? ইমামে শাফি বলেন, ইমামে মালিক বলেন, ইমামে মুহাম্মদ বিন হাম্বল বলেন,
তিন ইমামের এক মাস তুমি তাকে কাফের বইলা ঘোষণা দিয়ে দাও। কাফের যখন হয়ে যায় তখন কত রয়েছে, তার কোন জানাজা আসেনি কাফের। কত বড় কথা, কত শক্ত কথা রে বাবা। নামাজ ছাড়া যাবে না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখো পর্যন্ত মক্কা মদিনায় রয়েছেন। মারার দরকার নাই, কাফের বলার দরকার নাই, তাকে গ্রেফতার করো, তাকে লাশ ফিনিশিং এ যদি নামাজ না পড়ে তাকে তোমরা প্রহার করো। এটা হচ্ছে আশা সহি, এর উপরের রং হচ্ছে আশা, এটা হচ্ছে হক, তার উপরের রং হচ্ছে আহাজ। যেরকম সুবহানাল্লাহ। নামাজ ছাড়া যাবে না। মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ বেহেশতের কুঞ্জি চাবি। হাশরের ময়দানে পয়গম্বর বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথমে নামাজের হিসাব হবে রে বাবা। নামাজের হিসাব যদি না দিতে পারেন আপনার আর কোনো হিসাব চলবে না। ইমানের হিসাব কবরে আপনি দিয়া দিলেন। মান রব্বুকা মান দীনুকা মিন নবিয়্যিকা হাযা রাজুল। কবরে ওটা ইমানের পরীক্ষা বাবা শেষ হয়ে গেল। হাসরের ময়দানে সর্বপ্রথমে নামাজের হিসাব দেওয়া লাগবে। নামাজ যাদের ঠিক তাদের সব ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন 21 নম্বর পারার শুরুতে আমার আল্লাহ বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজ পড়বেন তোরে বাবা, নামাজ পড়তে হবে সামনের দিকে অগ্রসর হই। এরপরে তিন নাম্বার হচ্ছে ইলম। ইলম যদি না থাকে আপনি কি নামাজ শুদ্ধ করতে পারবেন, ব্যবসা শুদ্ধ করতে পারবেন, জমিদারিয়া ঠিক মতন করতে পারবেন? আমার আল্লাহ বলছেন সূরা মুজাদালার ভিতরে বলতেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। জোরে কান সুবহানাল্লাহ। দুনিয়াতে বসে মুকুটবিহীন সম্রাট, পরলৌকিক জিন্দেগি তো মুকুটবিহীন সম্রাট, যাদের সর্বপ্রথমে যারা ঈমান আনয়ন করেছে, যাদের ঈমান আছে। 2 নাম্বার যাদের ভিতরে ইলমে ওহীর জ্ঞান যাদের রয়েছে। বুঝাইতে পারিছি? ইলম শিখতে হবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। জোরে কান সুবহানাল্লাহ। ওরে যারা কাফেলা দাওয়াতি কাফেলা আমাদের কাছে আসছে তারা দিন শিখার জন্য আসছে। পয়গম্বর বলেছেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। তাদের জন্য জান্নাত হাসানি দিয়া বাবা ডাকে। কথা ঠিক কিনা? ইলম শিখার দরকার আছে। ইলম ও জিকির আল্লাহর পয়গম্বর বলেছেন জিকির দ্বারা মাওলাকে পাওয়া যায় কিনা? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। 3টা আমল কুরআন তেলাওয়াত, নামাজ। 3 নাম্বার হচ্ছে জিকির যদি আপনি না করতে পারেন রে বাবা, এই জিকির করলে আল্লাহ গুনাহ মাফ করে, জিকির করলে আল্লাহ জিহ্বাকে পবিত্র করে, জিকির করার কারণে আল্লাহ খুশি হয়। এই জবানটাকে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানাইয়া দেয়। ডাকতে দেরি আছে, আল্লাহ ডাকের সাড়া দিতে দেরি নাই। আছে নাকি বাবা? ডাক দিতে হবে আল্লাহকে। আল্লাহ কোন বান্দা হাকিম
মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন উম্মত যদি আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দিবে, তার আমল থেকে ৪,৫০০ গুনাহ আল্লাহ মাফ করে দেয়। দিতে পারেন কিনা? এরপর মুসলমান সহিহ নিয়াত পয়গম্বর বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নামাজ পড়বেন বিয়াইকে দেখানোর জন্য নাকি? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হয়ে যায় না? এই শিরক কেউ বোঝে? শরীক হয়ে যায় না? আমি নামাজ পড়বো, আমার চাচা দান খারাপ করবে, ভাই কথা ঠিক কি? কথা লম্বা করবো না রে বাবা, শিরক করা যাবে না। সহিহ নিয়ত করতে হবে, আল্লাহ খোদা চাই, আল্লাহ আমার যে কাজে সন্তুষ্ট, আমি যা কিছু করব আল্লাহ দেখছেন, আল্লাহর সন্তুষ্ট, আল্লাহর সন্তুষ্টের জন্য সহিহ নিয়ত আমার আপনার সর্ব কাজে দরকার আসেনি। নিয়ত ঠিক থাকলে ইখলাস পয়দা হয়। নিয়তের কারণে আল্লাহ খুলুসিয়াত কলবের মধ্যে ঢুকায়া দেয়। খুলুসিয়াত যখন হয়ে যায়, আল্লাহ তাকে আসমান থেকে তাকে মুখলিস বলে ডাক দেয়। এরপরে বাবা দাওয়াত ও তাবলীগ আমার আল্লাহ বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। ও মুসলমান, ওয়া মান আহসানু কাওলাম মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতই না সুন্দর সুন্দর কথা বলেছেন। তাদের মধ্যে যারাই ওরাই তো উত্তম হতে পারে, ওরাই না কত ভালো যারা দাওয়াতের কাজের জন্য বের হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেছেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইহি। আল্লাহর পয়গম্বর বলেছেন, তোমার দাওয়াতের কাজের জন্য মানুষকে দাওয়াতের কাজ করো না। যারা কালিমা জানে না কালিমা শিখাও, যারা নামাজ জানে না নামাজ শিখাও, যারা ইলম জানে না ইলম শিখাও, যারা জিকির জানে না তাদের জিকির শিখাও, যারা সহিহ নিয়ত জানে না তাকে সহিহ নিয়ত শিখাও, যারা দাওয়াত ও তাবলীগ জানে না অর্থাৎ তাবলীগ করো। আল্লাহ বলেছেন, ফাযাক্কির, ওয়াজ করো, তাবলীগ করো, তাবলীগ করো। ওয়াজ করলে অন্তরের কলটা আল্লাহ পরিবর্তন করে দেয়। ও মুসলমান, ভালো করে বোঝেন, জিকিরের দ্বারা, দাওয়াতের দ্বারা, নামাজের দ্বারা যে ৬টা কথা আমি আপনাদের সংক্ষেপে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, এই যে মাস আইছে, এই মাস যখন চাঁদ উদিত হইত, প্রথম তারিখ থেকে পয়গম্বর সাহাবা আজমাইনদেরকে বুঝাইতেন, বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পারবেন তো? মুস্তাহাব কোন ব্যক্তি আমলটা যদি মজবুতের সঙ্গে ধরে, আল্লাহর পয়গম্বর বলেছেন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নেক আমল কোন উম্মত যদি আঁকড়ে ধরতে পারে, এই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমলটা হাসরের ময়দানে আল্লাহ আমাকে আপনাকে নাজাতের জরিয়া বানাইয়া দেয়। কি দেয় না? পারবেন তো? ইনশাআল্লাহ পারবেন তো? আল্লাহ আমাদের সবাইকে এই মাসে 5 ওয়াক্ত নামাজ অন্তে এই দোয়াটা বেশি বেশি করে পড়ব। পয়গম্বর শিক্ষা দিয়েছেন, সাহাবা আজমাইন করছেন, দোয়া করছেন, আল্লাহ রজব মাসের বরকত, শাওয়াল মাসের বরকত, রমজান পর্যন্ত হায়াত, রমজান পর্যন্ত হায়াত দেয়া তুমি আমার দুনিয়ার থেকে নিয়ে যেও না। রমজানের রোজা বরকত ও ফুইজাত কলবে ধারণ করে তোমার মেহমান বানিয়ে নিও। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।